একটা জেনারেল পারসেপশন হচ্ছে কারাগার, কারা বিভাগ, কারা দপ্তর দুর্নীতিগ্রস্ত। আইজি প্রিজন হিসাবে আমি এটাকে এন্ডোর্স করছি, আমি স্বীকার করে নিচ্ছি, আমি অস্বীকার করছি না। যদি অস্বীকার করি তাহলে আমি এটাকে কাভার করব, বাট আমি স্বীকার করে নিচ্ছি মানে আমি এটাকে খুঁজে বের করার চেষ্টা করব। বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন, বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন এবং তাদেরকে প্রথা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আপনার যদি জঙ্গি এবং যদি বিশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দির কথা বলেন, এই ক্যাটাগরিটাকে আমরা সমন্বিতভাবে এদের সংখ্যা ছিল 98 জন, একদম প্রেসাইজলি বলতে পারি। এর মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। একটা হচ্ছে আপনার ধরেন জঙ্গি একদম যদি নরসিংদী এবং বিভিন্ন জায়গা থেকে যারা হচ্ছে আমরা যাদেরকে বলছি হচ্ছে সাজাপ্রাপ্ত জঙ্গি বেসিক্যালি, আর যাদের 9 জন বলছি তারা হচ্ছে সাজাপ্রাপ্ত জঙ্গি। এছাড়া আসলে বিচারাধীন কিছু বন্দী ছিল যারা নরসিংদীতে, তাদের মধ্যেও কিছু বন্দী পালিয়ে গিয়েছিল এবং অনেকে ফেরত এসেছে। আমাদের বর্তমান ধারণ ক্ষমতা 42,000-এর কিছু বেশি এবং এই মুহূর্তে আমাদের কারাগারে আছে 50,000 প্লাস বন্দী। আমাদের টোটাল 94টা অস্ত্র লুট হয়ে গিয়েছিল, এর মধ্যে বর্তমানে অবশিষ্ট আছে 29টা অস্ত্র আমাদের এখনও উদ্ধার করা বাকি আছে এবং এটা কার্যক্রম চলমান রয়েছে। আসলে উদ্ধার হয়েছে 65টি আর 29টি এই মুহূর্তে বাকি আছে। নিয়ম বহির্ভূত কার্যক্রমে যারা জড়িত তাদের ব্যাপারে এই ব্যাপারে আসলে আমরা যেটা হয়েছে, আমরা যেসব অভিযোগ পাচ্ছি কিছু আমরা চিহ্নিত করেছি, তাদের বিরুদ্ধে আমরা ইন্টারনাল তদন্ত করছি এবং যদি তদন্তে যদি তাদেরকে দোষী পাওয়া যায়। আপনারা জানেন আমি 1 মাসের কিছু বেশি সময় ধরে এখানে কাজ করছি। একটা জেনারেল পারসেপশন হচ্ছে কারাগার, কারা বিভাগ, কারা দপ্তর দুর্নীতিগ্রস্ত এবং আইজি প্রিজন হিসাবে আমি এটাকে এন্ডোর্স করছি, আমি স্বীকার করে নিচ্ছি, আমি অস্বীকার করছি না। কারণটা হচ্ছে পরিষ্কার, আমি যদি অস্বীকার করি তাহলে আমি এটাকে কাভার করব, বাট আমি স্বীকার করে নিচ্ছি মানে আমি এটাকে খুঁজে বের করার চেষ্টা করব। এবং ইতিমধ্যে বেশ কিছু অনিয়ম দুর্নীতির বিষয় আমার নজরে এসছে এবং যেগুলো আমার আসলে ইন্টারনাল কারেকশনের মাধ্যমে সমাধান করা সম্ভব, ওইটা আমি করছি। আর ডেফিনেটলি এর পাশাপাশি যেটা কাজটা করছে যারা হচ্ছে এই অনিয়ম ব্যাপক আসলে ছোটোখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করে, যদি ছোটোখাটো বিষয় যদি আমি যদি বকডাউন হয়ে যায় আসলে বড় বড় বিষয়গুলোকে আমি হয়তো মনোযোগ দিতে পারবো না, যে কারণে মোটা থেকে যে বড় বিষয়গুলো, বড় দুর্নীতির বিষয়গুলো আমার চোখে আসছে, নজর আসছে, এই বিষয়গুলোকে প্রথম ধাপে আমি এগুলোকে কিল করতে চাই, যে কারণে যাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমি নিজস্ব পন্থায় তদন্ত করছি এবং ডেফিনেটলি আমি অন্যান্য সংস্থার সহায়তা গ্রহণ করছি এবং তার পরবর্তীতে আপনারা হয়তো খুব শীঘ্রই কিছু ব্যবস্থা দেখতে পাবেন। এর পাশাপাশি যেগুলো প্রতিনিয়ত যে নিত্য দিনকার যে বিষয়গুলো হয়তো আমাদের কার্যক্রমের মধ্যে অলরেডি বিল্ট ইন হয়ে গেছে, সেসবগুলো প্রতিরোধ করার জন্য আমি যেটা করছি যে আমাদের জনবলগুলোতে রিশাফলিং করছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বিশেষ করে যেসব গুরুত্বপূর্ণ পদগুলো আছে তাদের আমরা যাতে ডিপার্টমেন্টে যারা দক্ষ, পেশাগত দক্ষ এবং সৎ হিসাবে পরিচিত তাদেরকে পদায়ন করার চেষ্টা করছি। আরেকটা বড় জায়গায় দুর্বলতা ছিল আমাদের, যেটা হচ্ছে একটা লম্বা সময় ধরে কিছু লোক একই জায়গায় বারবার কাজ করছিল, তাদেরকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাতে ওভারঅল একটা কারেক্টিভ মুড আমরা সেট করতে পারি। বাট এর পাশাপাশি এর মানে এই নয়, অনেকের মাঝে হয়তো প্রশ্ন আসতে পারে যে পরিবর্তন অথবা পোস্টিং কি দুর্নীতির একমাত্র সমাধান কিনা, অথবা এটা পোস্টিং করলে কি সমাধান? নো, আই ডু এগ্রি, বাট যারা জড়িত অথবা সুনির্দিষ্ট প্রমাণের সাপেক্ষে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং এটা কার্যক্রম আমাদের চলমান আছে। আপনারা হয়তো দেখতে পাবেন, আপনারা হয়তো বিকজ আমরা ধাপে ধাপে এগোচ্ছি, যখন এগুলো আপনাদের পাবলিক হবে ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন, যে রিফ্লেকশন অবশ্যই দেখতে পাবেন। কারাগারগুলোতে আপনারা সিভিল ক্লথে অনেক অস্ত্রধারী যারা হয়তো অ্যাটাক করেছিল, অথবা তাদের কথা কি বলছেন না, যারা আসলে বেসিক্যালি প্রতিরক্ষামূলক কাজ করছিল, অ্যাটাক করেছিল, এরকম লোকের কথা বলছেন, তাই তো? সিভিলিয়ান ক্লথে এটা আসলে আমরা আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা নিচ্ছি এগুলো আইডেন্টিফাই করার জন্য কারা এর সাথে জড়িত। আসলে একটা দেশ যেহেতু একটা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, আসলে একটা ব্যাপক মানে যেখানে আসলে একদম সুনির্দিষ্ট করে আপনারা জানেন যে আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন, তদন্তকারী সংস্থা বিভিন্ন কার্যক্রমে জড়িত, বাট এর পাশাপাশি এরকম যাদেরকে পাওয়া যাচ্ছে অথবা যারা এইসব রাহাজানির সাথে জড়িত ছিল, বিশেষ করে 5ই অগাস্টের পরে যেগুলো অ্যাটাক হয়েছে, এগুলো সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করার কার্যক্রম চলমান আছে। আমি অস্বীকারও করছি না, বিকজ ওই সময়ে আমরা যেটা দেখেছি
যে আপনারা যদি দেখেন যে ওই সময় কিন্তু বিভিন্ন পাবলিক প্লেসে সশস্ত্র হামলা হয়েছে। তো তারই অংশ হিসাবে কারাগার যেহেতু একটা হয়তো অনেকের ক্ষোভের জায়গা ছিল, যারই বহিঃপ্রকাশ হয়তো বা হয়েছে। বাট আপনারা যদি দেখতে মানে যে খুব দ্রুত কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, আপনাদের একটু বলতে পারি যে থ্রেট পারসেপশন ছিল, আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে। এবং যদি কেউ যদি ক্রিমিনাল অ্যাক্ট এরকম যদি হামলার সাথে জড়িত হয়, ডেফিনেটলি তদন্তকারী যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা খুঁজে বের করবেন এবং আমি নিশ্চিত যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম আমাদের মানে আসলে ডেফিনেশন তো অনেক ক্ষেত্রে পারসেপশন ভেরি করবে, বাট আমরা যে ক্যাটাগরিতে ফেলেছি এরকম 43 জন বন্দী বিভিন্ন যারা বিভিন্ন সময় লম্বা সময় ধরে আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন যাই বলেন ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি এরকম 43 জন বন্দী ইতিমধ্যেই কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে। শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ জঙ্গি, বিভিন্ন ক্যাটাগরিতে যারা আলোচিত বিভিন্ন মামলায় এইসব আমাদের ডেফিনেশন। আসলে এই সংখ্যাটা হয়তো আপনাদের সাথে মিলবে না, বিকজ আমাদের একটা ক্যাটাগরি আছে, ওই আলোকে বলছি আমরা। আলোচিত মানে যারা ধরেন অনেক সময় বিভিন্ন রকমের নিউজে ছিলেন, মিডিয়ায় ছিলেন, ওরকম টাইপের বন্দী তারা যারা জামিনে মুক্ত হয়েছেন এই 5ই অগাস্টের পরে নতুন সরকার আসার পরে। প্রতিটা যে কারাগারগুলোতে আমাদের বিশৃঙ্খলা হয়েছিল প্রতিটাতেই আমরা মামলা করেছি এবং মামলায় আসলে আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে পারি না, বিকজ এটা একটা ডিফারেন্ট টাইপের সিনারিও ছিল। বাট অজ্ঞাতনামা আক্রমণকারীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। সো তদন্ত করে তদন্তকারী সংস্থাগুলো এই ব্যাপারে